আজকে আপনাদের সাথে কি রান্না করলাম তা শেয়ার করব। খুবই সহজ একটি চিংড়ি পোলাও রান্না করব, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই চিংড়ি পোলাওটা রান্না করতে পারেন, আর এটা খেতে অনেক মজা। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হাফ কেজি চাল নিয়ে নিচ্ছি। এই পোলাওটায় খুবই সহজ, কোনো ঝামেলা নাই, তেমন কোনো মশলা লাগে না, অল্প কিছু মশলা দিয়ে হয়ে যায়। এখানে হাফ কাপ তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ ব্রাশটা করে নেব। আর এখানে চিংড়ি মাছ, আলু, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে হালকা ভেজে নেব। আর আলুটা একটু বেশিক্ষণ ভাজতে হবে, আলু শক্ত সবজি না, তা নাহলে সবজিটা সিদ্ধ হবে না। চিংড়ি মাছটা হালকা ভেজে উঠিয়ে নেব, আর আলুটা থাকবে। আর সাথে দিয়ে দেব ডিম। ডিমটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এগুলি হচ্ছে কোয়েল পাখির ডিম। চিংড়ি মাছের পোলাওর সাথে কোয়েল পাখির ডিম দেব। আর ভাজাভাজি শেষ। এখন হচ্ছে ওই তেলেই বাটা মশলা, আদা রসুন বাটা, রেগুলার মশলাটাই দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে যাবে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভাজা চিংড়ি মাছ, আলু, ডিম দিয়ে 10 মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এগুলি উঠিয়ে রাখবো। পোলাও চালটা মশলার সাথে একটু ভেজে নিতে হবে। গরম পানি পোলাওর মধ্যে দিয়ে দিব। এখন এই যে চিংড়ি মাছ আর ডিম দিয়ে দিব। দিয়ে মিশিয়ে দিব। পোলাওটা যখন প্রায় হয়ে আসবে তখন কিছু কাঁচামরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ডেকে রাখবো 10 মিনিট। হয়ে গেছে পোলাও। এখন হচ্ছে পরিবেশনের পালা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।